জানুয়ারির ভিডিও এখন আপলোড করছি। এখন পর্যন্ত কিছু ভিডিও রয়ে গিয়েছে। কি পরিমাণ আলসে হলে যে এত দিনের ভিডিওগুলো রয়ে যায়, আপলোড করা যায় না, আপলোড করতে পারিনি। তো যাই হোক, এত ভিডিও জমা হয় যেগুলো প্রতিদিনই জমা হয়, মানে আপলোড করতে করতে কোনটা ছেড়ে কোনটা আপলোড করব সেটা বুঝতে পারি না। তো এটা ছিল কক্সবাজার থেকে আসার আগের দিন রাতের ভিডিও। আমরা মেরিন ড্রাইভ থেকে ঘুরে দেন আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা বিচে, সেখানে কোরাল ফিশ খাওয়ার জন্য, মানে কোরাল বারবিকিউ খাওয়ার জন্য। তো সেখানে গিয়ে কোরাল বারবিকিউ আমরা দাম দর করে দেন আমরা ওখান থেকে একটা কোরাল ফিশ আমরা নিয়েছি। সাথে ছিল আমার দেবর এবং আমার ননদের হাজবেন্ড। তো ওরা সাথে ছিল, একসাথে মিলে সবাই মিলে খেয়েছি। তো আমার কাছে কোরাল বারবিকিউটা এত বেশি, বারবিকিউ বলতে কি এটা আমার কাছে ওরা কেটে ছোট ছোট পিস করে দেন তেলে ভেজে নিয়েছে। একেবারে যে আস্ত বারবিকিউ করেছে সেটা না, এটা কেটে তারপরে তারা ছোট ছোট করে কেটেছে, কেটে পিস পিস করে সেটাকে সুন্দর করে সিস্টেম করে তারা ভেজে দিয়েছে আমাদেরকে। তো এই তো দেখুন, আমরা যে মাছটা নিয়েছি সেটা কিন্তু সুন্দর করে তারা মানে ছিলে নিচ্ছে আঁশগুলো ছিলে নেওয়ার পর এটা সুন্দর করে তারা কাটাই করবে। তো আসলে কে কীরকমভাবে খেয়েছেন, আমরা এভাবেই খেয়েছি। আমরা আস্ত বারবিকিউটা খাইনি, আমরা ছোট ছোট পিস করে দিতে বলেছিলাম, যাতে করে আমরা মানুষ ছিলাম কয়েকজন, এই জন্য আমরা ছোট ছোট পিস করে দিতে বলেছিলাম, তারা ওইভাবে আমাদেরকে ভেজে দিয়েছে। তো এখানে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়ে, আমার ননদ এবং আমার ননদের হাজব্যান্ড এবং আমার দেবর, ওরা বসে গল্প করছিল, আমি এই পাশে ভিডিও করছিলাম, তাদের মাছ কাটা দেখছিলাম। আসলে তারা খুব যত্ন সহকারে মাছটা কাটছিল, কেটে ধুয়ে পরিষ্কার করে দেন তারা আমাদেরকে ভেজে দিয়েছে। এত সুস্বাদু ছিল, এত সুস্বাদু ছিল যে বলার মতো না। আস্ত বারবিকিউ খাওয়ার থেকে আমাদের কাছে এই ছোট ছোট টুকরো করে দিয়েছে, এটাই বেশি মজা হয়েছিল। মানে সবাই সবার মতো করে তৃপ্তি করে খেতে পেরেছে, এতটা মজা হয়েছিল কোরাল ফিশটা। আর যারা যারা এখনও কোরাল বারবিকিউ খাননি, আমার মনে হয় যারা কক্সবাজার গিয়েছেন তারা প্রত্যেকেই একবার হলেও কোরাল ফিশটা খেয়েছেন। আমি যেটা মনে করি, আমার কাছে মনে হয় কেউ মনে হয় কোরাল বারবিকিউটা না খেয়ে আসেননি। তো আমরাও এবার খেয়েছি। তো নেক্সট টাইম আবার যখন যাব তখন নেক্সট টাইম অন্য কিছু চেষ্টা করব বা অন্য কিছু ট্রাই করব। তো এভাবে দেখুন, ওরা কিন্তু খুব সুন্দর করে দক্ষতার সাথে কাটছে। কেচি দিয়ে প্রথমে কিন্তু ছুরি দিয়ে ফাটিয়ে দেন তারা কেচি দিয়ে সুন্দর করে মাছের কাঁটাগুলো ভেঙে নিচ্ছে, নিয়ে সুন্দর করে কেটে পিস পিস করে সুন্দর করে প্রসেস করে দেন তারা ভেজে দিবে। তো আমি সেটাই দেখছিলাম তারা কিভাবে কাটতেছে। তো এখানে কিন্তু কাটা শেষ, এটা কিন্তু এখন টুকরো টুকরো করবে, মানে পিস পিস করবে যতটুকু প্রয়োজন, বেশি ছোটও না বেশি বড় না, মাঝারি আঁচের করে তারা পিস করে কেটে নিয়েছে। খুব সুন্দর করে কাটছিল তারা। আর তাদের হাতের কাজ আসলে তারা করতে করতে এত বেশি মানে দক্ষ হয়ে গিয়েছে যে তাদের কাজ দেখলে মানে কেমন জানি লাগে, আমরা বোধহয় এইভাবে কোনোদিনও পারবো না। তো ওই পাশে কিন্তু যে খালাটা মাছ ভেজে দিবে উনি কিন্তু মশলা রেডি করছে। তো এই পাশে কিন্তু মাছটা ধুয়ে পরিষ্কার করা শেষে উনি এখন মাছটাকে সুন্দর করে মশলার মধ্যে মাখিয়ে দেন এখন কিন্তু উনি তেলে সুন্দর করে ভেজে নেবে। তো প্রত্যেকটা মাছ এখন কিন্তু সুন্দর করে তেলে ছেড়ে ছেড়ে ভাজতেছে। তো দৃশ্যটা আমার কাছে ভালোই লাগছিল, আর ঘ্রাণটা এত বেশি সুন্দর ছিল, মানে কি বলবো। খাওয়ার পর আপনারা যারা খাননি এখনও একবার হলো খেয়ে দেখবেন, খাওয়ার পর এত বেশি মজা, মানে খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমি চিন্তা করেছি নেক্সট টাইম আবারও গেলে যখন যাব তখন আবারও খাবো। তো উনি কিন্তু ভাজা কমপ্লিট, এখানে দেখেন আমাদের কিন্তু এই যে বারবিকিউটা চলে এসেছে। তো উনি কিন্তু বলেছিলাম পিস পিস করে কেটে তারপর সুন্দর করে প্রসেসিং করে আমাদেরকে ভেজে দিয়েছে। তো এটা খাওয়া শেষে আমরা বাসায় চলে গিয়েছিলাম, ওখান থেকে একটু ফ্রেশ হয়ে দেন কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের 12:30টার সময় আমরা আবার বিচে চলে এসেছিলাম। এসে মানে রাতের 12:30টার পর যে এত সুন্দর ভিউ, আমি এবার যখন গিয়েছি ততক্ষণ মানে যাওয়ার পর উপভোগ করতে পেরেছি রাতের ভিউটা। এর আগে কখনো মানে রাতের ভিউটা কখনো উপভোগ করা হয়নি।
আমার কাছে এত ভালো লেগেছে, অনেক অনেক এনজয় করেছি। আমরা রাত 1টা পর্যন্ত বিচেই ছিলাম। তো বিচে রাত 1টা পর্যন্ত থাকার পর ওখান থেকে আমরা, যেহেতু পরের দিন আমরা সকালে চলে আসব, তো আমাদেরকে শুটকি কিনতে হবে। আমরা প্রতিবারই গেলে না হলেও 7 থেকে 8 হাজার টাকার মতো আমরা মানে শুটকি কিনি, সবার জন্য কিনি। তো কেউ টাকা দেয়, আবার আমরা নিজেদের জন্য কিনি, বাড়ির জন্য কিনি। তো এই তো রাতে সবাই মিলে গিয়ে শুটকি কেনার শেষে তারপরে আমরা বাসায় চলে এসেছি। মানে আমার রাত তো প্রায় 1:30টার মতো হয়ে গিয়েছে। ছেলে মেয়ে দুটোই আমার হাতের উপর ঘুমিয়ে গিয়েছিল। তো এই তো আমাদের শুটকি কেনা শেষ, এখন আমরা বাসায় ফিরে যাব। তো আমাদের কিন্তু শুটকিগুলো প্যাকেটজাত করে সুন্দর করে প্রসেসিং করে দিয়েছিল। আমরা সুন্দর করে প্রসেসিং করে দেওয়ার কারণে এনেছি, এটা আমরা এখন পর্যন্ত খাচ্ছি সংরক্ষণ করে। তো খুবই মজার ছিল শুটকিগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।